আজকে আমরা দেখব ইনকোডার। ইনকোডার হলো এমন একটি ডিজিটাল সার্কিট যা সাধারণত মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় পরিণত করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটারে এ লিখি, কম্পিউটার কিন্তু আমাদের এ বোঝে না। কম্পিউটার এর বাইনারি মান 0101 এইটা বোঝে। আর এই যে আমাদের ভাষাকে ইনকোড করে বাইনারিতে পরিণত করা, এটাই হলো ইনকোডার। ইনকোডারের ক্ষেত্রে 2N ইনপুট লাইন থাকলে n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। অর্থাৎ ধরো তুমি n এর মান 3 দিলা, তাহলে তুমি 2 কিউব অর্থাৎ 8টি ইনপুট লাইন পাবা এবং 3টা আউটপুট লাইন পাবা। n এর মান 3 দিলে 8টি ইনপুট লাইন পাবা, 3টা আউটপুট লাইন পাবা। এই যে 8 2 3 8 to 3 ইনপুটটা সবচেয়ে পরীক্ষাতে বেশি আসে, এইটাই গতে আসে, সৃজনশীলে এইটাই গতে আসে। 8 to 3 ইনপুটটা এটা আসলে কি করবা, 8টা ইনপুট লাইন নিবা এবং 3টা আউটপুট লাইন নিবা। আচ্ছা, ইনপুট লাইনগুলো বের করবা। কিভাবে বের করবা? ইনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি একটা ইনপুট লাইন যদি 1 হয়, বাকিগুলো 0। বাকিগুলো 0। একটা ইনপুট লাইন 1 হলে বাকিগুলো 0। যত নিচে নামবা তত 1টাকে তুমি চাপায় দেবে। এই হলো তোমার ইনপুট লাইন। আর আউটপুট লাইনগুলো বের করার সহজ নিয়ম হচ্ছে তোমার যেহেতু 8টা, অর্থাৎ 0 থেকে 7 এর বাইনারি দিয়ে দিবা। প্রথমটা 0, তারপর 1, তারপর 2 3 4 5 6 7 এর বাইনারি দিয়ে দিবা গড়গুলোতে। তাহলে বাইনারি বের করার নিয়ম কি? 1 2 4 8। ঠিক আছে, এই সূত্র ধরে তুমি বাইনারি বের করবা। 0 এর বাইনারি তো 0 0 0 হবে। 1 এর বাইনারি কি? 0 0 1, তো 0 0 1। 2 এর বাইনারি কি? 0 1 0 0 1 0। 3 এর বাইনারি কি? 0 আর 2 এর আগে 3, তাই তো 1 1 0 1 1। 4 এর বাইনারি কি? 1 0 0 1 0 0। 5 এর বাইনারি কি? 1 0 1 0 1। 6 এর বাইনারি কি? 1 1 0। প্রথম 4 আর 2 6 0। আর 7 এর বাইনারি 1 1 1, তাই তো 1 1। এই হলো তোমার আউটপুট লাইন বের করা। এখন তোমার আউটপুট লাইন পেলা কয়টা? 3টা। এই আউটপুট লাইনের 1 গুলোকে ধরে তুমি ইনপুট লাইনের 1 গুলোকে কাউন্ট করে তুমি এখানে বসাবা। অর্থাৎ আউটপুট লাইনে যেখানে 1 আছে সেই 1 গুলোকে ধরবা। ধরার পর ওই ঘরে ইনপুট লাইনে কোথাও 1 আছে সেই ইনপুট লাইনটা তুমি এখানে দেখবা। দেখো আউটপুট লাইন 1 এ এখানে 1 আছে আর ইনপুট লাইনে 1 আছে i4 এ, অর্থাৎ ইনপুট 4 এ 1 আছে। তারপরে দেখো তারপরে ঘরে আছে এই যে 1 আর ইনপুট 5 এ 1 আছে। তারপরে 1 i6 এ, তারপরে 1 i7 ইনপুট 7। সেম ভাবে দ্বিতীয়টা এইভাবে বের করবা। যেখানে 1 আছে ওই ঘরে দেখবে ইনপুট লাইনে কোথাও 1 আছে। ইনপুট লাইন 2 এ 1 আছে। তারপর একটা লাইন 3 তে 1 আছে। তারপর একটা লাইন 5 এ 1 আছে। তারপর একটা লাইন 7 এ 1 আছে। এই হলো দুইটা আউটপুট। তারপরে আউটপুট 3। দেখো যেখানে 1 আছে সেখানে 1 কে কাউন্ট করো, ওই ঘরে দেখবা ইনপুট লাইনে কত 1 আছে। অর্থাৎ ইনপুট লাইন 1 এ 1 আছে। তারপরে দেখো ইনপুট লাইন 3 তে 1 আছে। তারপরে ইনপুট লাইন 4 এ 1 আছে। 5 এ 1 আছে, ইনপুট লাইন 5 এ 1 আছে। তারপরে ইনপুট লাইন 7 এ 1 আছে। এখন কি করবা? এই যে 8টা ইনপুট লাইন তুমি পেলা, ইনপুট লাইনকে তুমি এখানে লজিক গেটে প্রকাশ করবে। প্রকাশ করলে তোমার 3টা আউটপুট লাইন বের হবে। i1 i2 i3 i4 i5 i6 i7। প্রশ্ন করতে পারো i0 কেন লেখনি? কারণ i0 মান আমরা পাইনি।
এখন এই 7টা ইনপুট লাইন থেকে আউটপুট বের হবে তোমার কয়টা? 3টা, তাই তো? 3টা আউটপুট লাইন বের হবে। দেখো আউটপুট বানা আছে 4 5 6 7 8 8 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে। এটা কি আকারে আছে? অর গেট আকারে আছে, তাই তো? যোগ আকারে আছে, মানে অর গেট। তারপর আউটপুট লাইন 2 2 3 5 7 2 থেকে টানো, 5 থেকে 5 7 তাই তো? 5 3 থেকে টানো, 7 থেকে টানো। এটা হলো আউটপুট লাইন 1, এটা আউটপুট লাইন 2, এবার আউটপুট লাইন 3 1 3 5 7 1 থেকে টানো, 3 থেকে টানো, 5 থেকে টানো, 7 থেকে টানো। এইটাকে তুমি আউটপুট লাইন 3 তে প্রকাশ করবে। এইটাই ছিল তোমার 8 to 3 এনকোডার। আর এইটা সাধারণত ঘরতে সবচেয়ে বেশি আসে।